গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আগের দিন রাতেই তো আমরা শিলিগুড়িতে চলে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা উঠে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এখন আমরা হোটেল থেকে বেরোবো। বেরিয়ে এবার হচ্ছে কি বলে, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে একটু ঘুরতে যাব। তো এই যে হোমস্টেটা দেখালাম, গেস্ট হাউসটা, ওখানেই আমরা আছি। তো ফার্স্টে গেছিলাম এটিএমে। তো এটিএমে গেছিলাম, তো দেখো রাস্তার ধারে কত এই যে বেতের সোফা, সেন্টার টেবিল, দোলনা, অনেক কিছু। এখানে আমি যখন আসছিলাম দার্জিলিং থেকে, তখন এই রাস্তায় না দেখছিলাম টানা লাইন দিয়ে এই রাস্তাটায় প্রচুর দোকান এরকম। তো চলে এসেছি এখানে একটা ওই পুরীর একটা মিষ্টির দোকানে। ওখানে বসে আমরা পুরি আর এই সয়াবিন দিয়ে ডাল দিয়ে মেশানো একটা সবজি ছিল, তো সেইটা তিনজনে খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে ঠান্ডা, মানে দার্জিলিং যেহেতু খুব ঠান্ডা ছিল না, তো ওখান থেকে শিলিগুড়ি আসার পরে আমাদের তিনজনের শরীরটা একটু একটু করে খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরম, মানে মারাত্মক গরম শিলিগুড়িতে। তো চলে এসেছি আমরা ইসকন মন্দিরে। তো আমরা ঠিক করেইছিলাম যে ফেরার দিন আমরা ডাইরেক্ট একদম দার্জিলিং থেকে মালদা যাব না। সেক্ষেত্রে কী হয়, জার্নিটা অনেকটা বেশি হয়ে যায়। তো যে শিলিগুড়ি যাব, শিলিগুড়িতে গিয়ে রাতটা থেকে পরের দিন সারাদিন ঘুরে তারপরে আমরা ওখান থেকে মালদা যাব। তো সেই মতো শিলিগুড়ি এসেছিলাম। আর আজকে এই যে চলে এসেছি ইসকন মন্দিরে শিলিগুড়ির। যেহেতু একদম আমরা যেখানে ছিলাম সেখান থেকে কাছেই ছিল মন্দিরটা, তো সেই জন্য ভাবলাম যে একবার মন্দির থেকে ঘুরে আসি। আর এরপরে আমাদের একটু সিটি সেন্টারে মানে যাওয়ার ইচ্ছে আছে। তো দেখো, এটা হলো মন্দিরের ওপরটায় যে পরিক্রমার যে জায়গাটা থাকে না, সেই জায়গাটা এভাবে খুব সুন্দর করে তোমার সাজানো রয়েছে। ভগবানের সমস্ত লীলার ইয়েগুলো সব করা আছে। আর ঢুকতেই একটা স্টল আছে মন্দিরে ঢুকতেই। তো সেই স্টল থেকে মেয়েরও তো রং করতে ভালোবাসে, আগেও দু একটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই জন্য ওর জন্য একটা এরকম রঙের বই নিলাম। তো যখন ও দু চারটে রং করবে তোমাদেরকে কোনো একটা ভিডিও ক্লিপে দেখাবো। তারপরে এই যে মন্দিরের ভেতরে আমরা বসে আছি এখন। আর এখানে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল, শুধু ফোন সাইলেন্ট করে রাখলেই হবে। আর নৃসিংহদেবের মন্দিরটা হচ্ছে এখানে যে গোশালা আছে ছোট্ট মতো করে একটা, সেই গোশালার সাথেই হচ্ছে নৃসিংহদেবের মন্দিরটা। এইটা হচ্ছে ওই নৃসিংহদেবের মন্দিরের বাইরেটা। আর আলাদা আলাদা করে জগন্নাথ দেব আছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছেন। আর এই দেখো দূর থেকে মন্দিরটা ভিউটা মানে ঠিক এইরকম, খুব সুন্দর মন্দিরটা, একদম গোছানো চারিদিক, এত সুন্দর পরিবেশ। মানে একদম শহরের মধ্যেই, একদম শহরের মধ্যে, শহরের মাঝখানে, একদম খুব সুন্দর করে গোছানো গাছানো। আমার তো খুব ভালো লেগেছে। আর ভগবানের মন্দির সবারই ভালো লাগে। তো তারপরে এই যে বেরিয়ে গেছিলাম আমরা মন্দির থেকে, তখন যে টোটো দাদার সঙ্গে আমরা ইসকন মন্দিরে গেছিলাম, সেই দাদা বললো যে সিটি সেন্টারে গিয়ে কী করবেন, ও সব জায়গার সেন্ট্রাল মল, সিটি সেন্টার একই রকমের হয়। তো আপনার সঙ্গে যখন বাচ্চা আছে তাহলে আপনারা একটু বেঙ্গল সাফারি থেকে ঘুরে আসতে পারেন। তো আমরা ওনার কাছে শুনলাম কত দূর, কীরকম কী পড়বে, এই সেই শোনার পরে তো যেহেতু বলেছিলাম যে গরমের জন্য শরীর খারাপ করছিল, তো মেয়ে একবার বমিও করে ফেলেছে। তো সেই জন্য তিনজনের জন্য একটু ওআরএস নিলাম, নিয়ে দাদার কথার মতো আমরা বেঙ্গল সাফারির জন্যই বেরালাম। আর এখন ওই যেটা দেখালাম সেটা হচ্ছে একটা বৌদ্ধ টেম্পল ছিল। তো সেইটা দেখে তারপরে আবার হচ্ছে কি বলে আমরা ওই বেঙ্গল সাফারির জন্য গেছিলাম। বেশ খানিকটা সময় লেগেছিল, ভালোই দূর, কিন্তু দাদাটা না খুব ভালো ছিল। টোটোর দাদাটা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করছিল, কী কী দেখতে পারি, কী কী না দেখতে পারি, যেহেতু আমাদের হাতে সময় ছিল একদমই কম। তো চলে এসেছি এখানে কি মেন গেট থেকে ঢুকে কিছুটা যেতে হয়। তো যাওয়ার পরে আছে টিকিট কাউন্টার। তো ঢুকছি আর সামনে দেখো ওই দূরে একটা বাঘের মতো দেখা যাচ্ছে। তো চলো যাই। এই যে এইটাকে ঢোকার পরে এটা দেখা যায়। টোটাল দুটো গেট ক্রস করে এসেছি আমরা। এইবার 3 নম্বর গেট দিয়ে মেন এন্ট্রেন্স। তো সেখানে ঢোকার আগে এরকম টিকিট কাউন্টার আছে। তো এখানে ঢুকে পার হেড নর্মালি তোমরা যদি ঘোরো তাহলে 50 টাকা করে টিকিট লাগে। তোমরা 4-5টা ঘুরতে পারবে, সুন্দর পার্কটার কাছে একটু দেখতে পারবে। আর তাছাড়া টয় ট্রেন ঘোরা আর আলাদা আলাদা সব কিছুর জন্য আলাদা আলাদা সব তোমার হচ্ছে টিকিট আছে। আর একদম মিলিয়ে সব রকম অ্যাক্টিভিটির জন্য টিকিট নিতে পারো। ওটার দাম ওই 450 টাকার মতো পড়ে পার হেড। একটা নর্মালি আছে শুধু জঙ্গল সাফারি, ওটা 200 টাকার মতো পড়ে। তো এরকম করে আলাদা আলাদা টিকিট, রোপের আছে, সাইক্লিংয়ের আছে, সব আলাদা আলাদা করে এভাবে আছে। তো ঢুকে আমরা একটু এখানে আগে খেয়ে নিয়েছিলাম।
খাওয়ার পরে এই দেখো এই ওপরটায় ওরা বাবা মেয়ে উঠেছে, জানি না বুঝতে পারছো কিনা, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। তো ওরা ওখানে উঠেছিল, ওদের কয়েকটা ছবি টবি তুলে দিলাম। তারপরে আমরা এদিকে যাচ্ছি ওই পার্কের দিকটায়। বিশাল বড় এরিয়া, মানে বুঝতেই পারছো বেঙ্গল সাফারি বলে কথা। আর খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অগোছালো নেই, খুব সুন্দর সিস্টেম ওয়াইজ সব কিছু আছে। আর ভেতরে তো তোমার সেন্ট্রাল ফোর্স দু একজন করে ছিলেন ওনারা, তো যাতে কারোর কোনো অসুবিধে না হয়। আর এই দেখো এই হচ্ছে পুরো এই সামনের এই পার্কটা, আর দূরে দুটো ক্যান্টিনও আছে মানে খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে পার্কটা, এখানে মেয়ে খেলছে আর আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল ওই সাফারিটায় যাওয়ার। আর এই দেখো এইখানে আরেকটা হচ্ছে এরকম সেলফি মানে জোন আছে, ওরা আমাকে ছবি তুলতে বলেছিল, আমি ভিডিও করেছিলাম। এই যে গাড়িগুলো দেখছো দাঁড়িয়ে আছে, 5-6টা এরকম গাড়ি আছে, কি হয়তো তার বেশিও আছে। তো সেই গাড়িগুলোতে করে ওই সাফারিতে নিয়ে যাওয়া হয় বাঘ, সিংহ, তারপরে হরিণ, কুমির, বিভিন্ন রকম পাখি নাকি আছে। তো সম্পূর্ণ দেখতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তো আমাদের কাছে তো অত সময় ছিল না। তো সেই জন্য আবার কি এই যে চলে এলাম বাস স্ট্যান্ডে। এবার তো ফিরতে হবে, ছুটি শেষ। 2 দিন 3 দিন খুব ভালো ঘুরলাম, আর মেয়ের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, এত জার্নি এত কিছু। তো আমরা ঠিক করেইছি যে আমরা এরকম ছোট ছোট করেই মানে আর কি ঘোরাঘুরি করব, যাতে মেয়ের কোনো অসুবিধে না হয়। তো এই তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস চলে এসেছে। চলো এবার বাড়ি ফিরি। এবারের মতো আমাদের ছুটি শেষ, ঘোরা শেষ। আর আমরা যখন ফিরছিলাম না, তখন প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো অনেকটা রাস্তা। তো আমাদের জার্নিটাও খুব ইজি হয়ে গেছিলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।